আজকের আমাদের জীবনে ভগবত আশ্রয় কেন প্রয়োজন? গৌর গোবিন্দের চরণাশ্রয় করা কেন প্রয়োজন? অভিমান অহংকারকে দূরীভূত করে ভগবানের চরণে সমর্পণ কেন প্রয়োজন আমাদের? ভগবত চরণে সমর্পণ না হলে শান্তি পাওয়া যাবে না। আচ্ছা, সমুদ্রে যদি কোনো জীব পতিত হয়, আপনি আমি পড়ে যাই, বলুন তো সমুদ্রে পতিত জীব তার ভীতি হবে কিনা, ভয় করবে কিনা? করবে। কিন্তু ছোট ছোট মিন মাছগুলো সমুদ্রে সাঁতার কাটে, ওদের ভয় করে তো? অত বড় অতল স্পর্শী স্রোতস্বিনী সমুদ্রে মাছগুলো ভয় পায় না কেন? মানুষ পড়ে গেলে ভয় কেন? ভয় কেন জানেন? মাছ বলে, ওগো আমার ক্ষুদ্রতা থাকতে পারে, আমার ক্ষমতা সীমায়িত হতে পারে, কিন্তু আমি যে জলের আশ্রয় নিয়েছি, এই জন্য জল আমাকে ভাসায় না, বুকে টেনে রাখে। জল আমাকে ভাসায় না। ওগো, মাছ যদি জলের শরণ নেয়, জল দেখবেন তার স্রোতে আর কত কি ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু মাছগুলোকে বুকে টেনে রাখে। আমার কথা উদ্দেশ্য অভিপ্রায় হলো এই, গৌর গোবিন্দের চরণে সমর্পণ করে দিন নিজেকে, আর এই সংসারে ভয়ের কোনো কারণ থাকবে না। ভজহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে, ওইখানে আশ্রয় নাও। ওইখানে আশ্রয় নিলে আর ভয়, এই সংসার তোমাকে ডুবাবে না। এই জন্য গোবিন্দ এই সংসারটার কি নাম দিয়েছেন? সমুদ্ধত্যা মৃত্যু সংসার সাগরত। এই সংসারের কি নাম দিয়েছেন ভগবান? মৃত্যু সংসার সাগরত। সংসারটা হলো মৃত্যুর সাগর। আচ্ছা, সাগরে জাহাজ ডুবি হলে, নৌকা ডুবি হলে সকলেই কি মৃত্যুবরণ করে না? কেউ কেউ ভাগ্যক্রমে তো বেঁচে যায়, যায় না বাবা? কিন্তু গোবিন্দ বলছেন এই সংসার মৃত্যুময় সাগরে যারা একবার এসে পড়েছে, সবাইকে মরতে হবে, এখানে কেউ বাঁচবে না। সাগরের সাথে কেন তুলনা দিলেন ভগবান সংসারটাকে? বলো, সংসার সাগরে যারা একবার এসে পড়েছে, সাগরে পড়লে সে আটলান্টিক, ভারত মহাসাগর, বঙ্গোপসাগরে পড়লে কেউ না কেউ ভাগ্যক্রমে কয়েকদিন ভাসতে ভাসতেও বেঁচে যায়। কিন্তু সংসার সাগরে যারা এসেছে তাদের সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে। এই জন্য সংসারকে সাগরের সাথে তুলনা করে গোবিন্দ বললেন সাগরের কয়েকটি ক্রিয়া আছে, দেখবেন। আচ্ছা, সাগরের কূলে দাঁড়িয়ে এপার থেকে ওপারটা দেখা যায় তো? দেখা যায় বাবা? তো গোবিন্দ বললেন সংসারটাকে আমি সাগরের সাথে কেন তুলনা করেছি জানো? সংসার সাগরের জন্মকূলটা দেখা যায়, মৃত্যুকূলটা কেউ দেখতে পায় না। পাই কি? আমরা মৃত্যুকে দেখতে পাই কি? এখানে আমাদের জন্ম, সাল, তারিখ, তিথি, নক্ষত্র আমাদের জানা আছে, কিন্তু মৃত্যুটা আসবে কবে? সমুদ্রের একুলে দাঁড়িয়ে যেমন অকুল দেখা যায় না, তেমন সংসার সাগরে জন্মকূলটা দেখা যায়, মৃত্যুকূলটা দেখা যায় না। আচ্ছা, কেউ যদি তৃষ্ণার্ত থাকেন, সমুদ্রের জলের পানে কারো তৃষ্ণা যায় তো? নিবারণ হয় তো? হয় না, আরো তৃষ্ণা বেড়ে যায়। তার কারণ সমুদ্রের জল ক্ষার প্রধান, সমুদ্রের জলে কারো তৃষ্ণা যায় না। তেমনি ভগবান যেন বলতে চাইছেন সংসারেও আজ পর্যন্ত কারো তৃষ্ণা বা কামনা বাসনা শান্তি হয়নি। হয় কি? সংসারে কারো কামনা, দেখুন বিজ্ঞানীরা যদি তাদের প্রযুক্তির দ্বারা আকাশে নবমণ্ডলে কত তারা নক্ষত্র আছে বলে দিতে পারে, কিন্তু মনে হয় বিজ্ঞানী বলতে পারবে না আমাদের হৃদয়ে কামনা বাসনার সংখ্যা কত আছে। এই জন্য সমুদ্রের জলে যেমন কারো তৃষ্ণা মেটে না, সংসারে কারো কামনা বাসনা চিরদিন মেটে না। এই কামনাটা রেখে যায় বিধায় আবার আসতে হয় আমাদের। কামনাটা যতবার রেখে যাব ততবার আবার আসতে হবে আমাদের। এই জন্য শাস্ত্র বলেছেন সমুদ্রে যেমন তৃষ্ণা নিবারণ হয় না, তেমনি কামনাও মেটে না। আরেকটা মজার জিনিস লক্ষ্য করবেন, সেটি হলো সমুদ্র কি সাঁতরিয়ে পার হওয়া যায় বাবা? পার হওয়া যায় কখনো? আচ্ছা, একটা নৌকা যদি দেয়া হয় আপনার হাতে, পারবেন না, কারণ আপনি নাও বাইতে জানেন না। আচ্ছা, যদি একটা জাহাজ দেয়া হয় নাবিক ব্যতীত যদি জাহাজটা আপনাকে দেওয়া হয়, তুমি পার হওয়া যাবে? তেমনি ভগবান গীতা শাস্ত্রে বলে দিলেন এই সংসার সাগরও তোমার একজন নাবিক লাগবে। তুমি একা পার হতে যদি মনে হয় আমার ধন আছে, বিদ্যা আছে, পাণ্ডিত্য আছে, পার হব, পারবে না। কারণ যত বড় সাঁতারু হোক, সমুদ্র সাঁতরিয়ে পার হওয়া কারো পক্ষে
এখন আমরা যতটুকু জানি আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে বিজ্ঞানীরা বলছেন এখন 22 ঘন্টা বিমানে সময় লাগে। কয় ঘন্টা? 22 ঘন্টা বিমানেই সময়টা লাগে। সেখানে 7 দিয়ে পার হওয়া যাবে তো? গোবিন্দ বললেন এই সংসার সাগর পাড়ি দেওয়ার একটাই উপায়, সাধু সঙ্গরূপ জাহাজে উঠে পড়ো। সাধু সঙ্গরূপ জাহাজে উঠে পড়ো। বলে উঠে কি করব? বলে হরিনামের পাল তুলে দাও, হরিনামের পাল তুলে দাও, ভগবানের কৃপা বাতাস পালে লাগবে, আর গুরুর হাতে কাণ্ডারির ভার দাও। ভবসাগর তারণের পারণের একমাত্র কারণ গুরুর হাতে তুলে দাও বইটা। দিয়েছি তো আমরা। সংসার রূপ সাগরে এই সাধু সঙ্গরূপ তরুণীতে উঠে হরিনামের পাল তুলে দিলে ভগবানের অনুকূল কৃপা বাতাস পালে লেগে, আর নাবিক রূপ গুরু মহারাজের হাতে যদি জীবনের পারের ভার দিয়ে দাও, শ্রী গুরু মহারাজ তোমায় পার করে দেবেন। আর যদি তা না করো, সমুদ্রে পড়ে গেলে কিন্তু হাঙর কুমির চিবিয়ে চিবিয়ে খাবে। আমাদেরও খাচ্ছে কিনা? আমাদের এই সংসার সাগরের হাঙর কুমির কোনটা জানেন? কামনা বাসনা, কাম ক্রোধ, রাত দিন আমাদের চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ভগবান বললেন এই ভবসাগর পারের জন্য একমাত্র গুরুদেবকে কাণ্ডারি করো, সাধুরূপ জাহাজে উঠে পড়ো, এইখানে পার হওয়ার একমাত্র উপায়। তো আমি আপনাদের জানাবো সেই বড়ত্বের বড়ত্ব, ছোটত্বের ছোটত্ব গোছাতে সেই নারায়ণ শবরীর বিগ্রহ ঋষিরা দণ্ডকারণে, এটা ছত্তিশগড়ের মধ্যে এখন পড়ে, ছত্তিশগড়ের মধ্যেই শবরী নারায়ণ বিগ্রহ আজও পূজিত হয়। আচ্ছা, আরেকটি মহা তত্ত্ব লুকিয়ে আছে এই বাণীর ওপর। আমি বিষয়বস্তুটা কি বলেছিলাম? বড়র বড়ত্ব আর ছোটর ছোটত্ব। কিন্তু মজার বিষয় দেখুন, আকাশের সাথে আর মাটির সাথে প্রেম হবে কি করে? কারণ যিনি আকাশে আছেন, যিনি ভূমিতে আছেন, এত দূরত্বে কারো প্রেম হয় কি? হয় না। খুব ধ্যান দিন কথাটির দিকে। শাস্ত্রে বলছে যে দেখো, ধনীর সাথে ধনী, বিদ্বানের সাথে বিদ্বানের, শেঠের সাথে শেঠের, আর যে সমপর্যায়ী সমমনোভাবাপন্ন তাদের সাথে একটা সম্বন্ধ হয়। খুব বড় আর ছোটর সাথে প্রায়শ প্রেম বা সম্বন্ধ প্রায়শ হয় না। তো এই জন্য ভগবান বললেন ছোটর ছোটত্ব, বড়র বড়ত্ব আর ছোটর ছোটত্ব ঘুষিয়ে আমি ভক্তের সাথে প্রেম কেন জানো? আচ্ছা, ভগবানের থেকে বৃহৎ বড় তত্ত্ব কি কিছু আছে? আর আমরা জীব হলাম ক্ষুদ্র, তো ভগবানের সাথে প্রেমটা হবে কি করে? তিনি বিভু, তিনি অনন্ত অসীম, আর আমি ক্ষুদ্র ছোট, আমার সাথে তার প্রেমটা হবে কি করে? গোবিন্দ এই জন্য বললেন তোমার প্রেমটা আমার বড় প্রয়োজন। হে ভক্ত, হে জীব, তোমার হৃদয়টা, তোমার মনটা, তোমার অনুরাগটা, তোমার প্রীতিটা আমার প্রয়োজন। তাই আমি ভগবান আমার বড়ত্বকে ঘুচিয়ে আমি তোমার মতো হয়ে তোমার কাছে আসি তোমার ভালোবাসা পাওয়ার জন্য। কত বড় অনন্ত মহিমা ভগবানের। আচ্ছা, ভগবান যদি তার বড়ত্বে থাকেন, আমরা কখনো তার কাছে গিয়ে ভালোবাসতে পারবো তাকে? একবার ভাবুন না তার করুণাটা। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা পয়ারে এই শব্দটা উল্লেখ করেছেন, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। প্রভু, আমি তোমার কাছে যাওয়ার ক্ষমতা রাখি না, তুমি অনন্ত বিভূষিত, তুমি ঐশ্বর্য মাধুর্যের পরাকাষ্ঠা সচ্চিদানন্দ বিভু বস্তু, আমি ক্ষুদ্র জীব, আমার সাথে তো তোমার প্রেম হতে পারে না। গোবিন্দ এই জন্য বললেন আমার ভগবানত্ব ঘুচিয়ে আমি ব্রজবাসীদের দুয়ারে কারো ছেলে, কারো সখা হয়ে এসেছি, যাতে তোমার সাথে আমার ভালোবাসাটা হয়। এই করুণা একবার মনে ভাবলেও হৃদয় পবিত্র হয় যে ভগবান কত করুণা, দয়ালু, ভক্তবৎসল, তিনি নিচে নেমেছেন। এই জন্য গোবিন্দ বললেন আচ্ছা, সমুদ্রের ঢেউ হয়, ঢেউয়ের সমুদ্র হয় কি? সমুদ্র থাকলে তার তরঙ্গ হয়, কিন্তু তরঙ্গের থেকে সমুদ্র হয় কি? তরঙ্গ থেকে সমুদ্র হয় না, সমুদ্র থেকে তরঙ্গ হয়। তেমন ভগবান থেকে জীবের উৎপত্তি হয়, জীব থেকে ভগবান উৎপত্তি হয় না। তাহলে আমার সাথে তার সম্বন্ধটা ভালোবাসার কারণ করুণা তার না আমার যোগ্যতা? বলুন, করুণাটা তার। তিনি বারে বারে আমাদের মাঝে নেমে এসেছেন এই জন্য। জানেন মানুষকে কতটা ভালোবাসে ভগবান? শুনে রাখুন,
একটা মানুষও যতদিন ভগবানের কাছে প্রেম ভক্তি নিয়ে ফিরে না যাবে, ততদিন ভগবান ওই জীবের দিকে তাকিয়ে থাকবেন, কবে তুই আমার হবি, কবে তুই আমার কাছে আসবি। সন্তান বাড়িতে ফিরতে গেলে যেমন প্রতীক্ষারতা মা উৎকণ্ঠায় তাকে, খোকা কখন আসবে, ভগবান প্রতিটি জীবের জন্য অপেক্ষা করে আছেন কবে জীব তার কাছে ফিরে আসবে। এ করুণা আমাদের মধ্যে নাই, এ করুণা ভগবানেরই একমাত্র আছে। এই জন্য প্রতিটি জীবের জন্য ভগবান ভাবেন কবে তুমি আমার হবে, কবে তুমি আমার কাছে ফিরে আসবে। এই প্রতীক্ষা জগতে কেউ না করলে এক ভগবানই অপেক্ষা করে আছেন, তারই তো সৃষ্ট আমরা, তিনিই তো আমাদের পরম পিতা। মামই বংশ জীবলোক জীবভূতা সনাতন, তিনি অপেক্ষা করে আছেন। আমাদের মহাজন কি বলে জানেন, তুমি কতটা ভগবানকে খোঁজো, ভগবান তোমাকে তার থেকে কোটি গুণ বেশি খোঁজে। তুমি জীবনে কতটা ভগবানকে খুঁজেছো, সম্মান খুঁজেছো, অর্থ খুঁজেছো, বাড়ি গাড়ি খুঁজেছো, কিন্তু ভগবান তোমায় খুঁজছে। তার প্রমাণ নেবেন, তার প্রমাণ হলো মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে গিয়ে কি বলছেন জানেন, জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদো ডাকে। কে ডাকছে আপনাকে আমাকে? ভগবানই ডাকছে। ভগবানের করুণা শুনলে এই মুহূর্তে হৃদয়ে একটা পরম আনন্দ পাবেন। আচ্ছা, আমি যদি কখনো মহা অপরাধ করি, মহা পাপ করি, বৈষ্ণব অপরাধ করলে, ব্রাহ্মণকে আঘাত করলে, সৎ সদাচারী বেদজ্ঞ ব্রাহ্মণকে অপমান বা শারীরিক আঘাত করলে, বৈষ্ণব অপমান করলে মানুষের মলমূত্রের কীট হতে হয়। আচ্ছা, আমি যদি কখনো মহা অপরাধের কারণে মলমূত্রের কীট হই, এই সংসারে কোনো আপনজন কি ওখানে আমার জন্য দরদ করবে, মায়া করবে, করুণা করবে? কিন্তু গোবিন্দ কি বলছেন জানেন, অপরাধ করলেও, মলমূত্রের কীট হলেও আমি তোকে ত্যাগ করিনি রে। আহা, আমি ত্যাগ করিনি কেন জানো? তুমি তো আমারই। আমি যদি ত্যাগ করি তোমার আর ফিরে আসবার কোনো উপায় থাকবে না। ত্যাগ করিনি কেন জানেন? ওই মলমূত্রের মধ্যে যে আত্মা আছে ওটা কে? ওইটাই পরমাত্মা রূপী ভগবান। এমন ভাববেন না যে রাজার মধ্যে যে আত্মা আপনার মধ্যে সেই আত্মা না, একই আত্মা জগৎ বিরাজিত, একই আত্মা। অর্থাৎ মলমূত্রের কীটের মধ্যে যে আত্মাটা আছে একজন রাজা সাধুর মধ্যেও একই আত্মা। যদি ভগবানকে প্রশ্ন করি, প্রভু ওর মধ্যে নেমেছো কেন তুমি? গোবিন্দ বলেন, ওকে সবাই ত্যাগ করলে যে আমি ত্যাগ করতে পারি না, তো তুমি ওর মধ্যে আছো কেন মলমূত্রের কীটের মধ্যে? বললে, ওকে আবার 84 লক্ষ জনি ভ্রমণ করিয়ে আবার মানুষ করব, আবার গুরুরূপে ওকে কৃপা করব, হরিনাম দিয়ে কৃপা করব, সাধু সঙ্গ দিয়ে ওকে আবার যতদিন আমার ভক্ত না করতে পারবো আমি ওকে ত্যাগ করব না। সবাই ত্যাগ করলেও আমি ওকে কোনোদিনই ত্যাগ করব না। এই ভগবানের এই করুণা, এই দয়া পাবেন সংসারে? কারো মধ্যে আছে কি বাবা? এই জন্য সংসারকে ভালোবাসাটা সহজ। সংসারের ভালোবাসাটা নিগড়িয়ে কিছুটা ভগবানকে দিন। ভগবানকে ভালো না বাসলে জীবনে বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি তো হয়েই গেছে। জগৎকে ভালোবেসে, সংসারকে ভালোবেসে, দেহগেহ স্ত্রী পুত্রের প্রতি অতিরিক্ত আসক্তি অনুরাগের কারণেই তো আমরা জন্ম মৃত্যু চক্রে ফেসে গেছি। এই জন্য ভালোবাসাটা ভগবানকে কিছুটা দিন। আর এই ভালোবাসাটা যতদিন দিতে না পাচ্ছেন, ব্রহ্মা কি বলছেন জানেন, তাবদ গৃহস্থে না কারা গৃহম গৃহম তাবগ্ন মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জনা। ব্রহ্মা বললেন, গোবিন্দ তোমাতে যে ভালোবাসা দেয়নি তার সংসার সংসার না, ওটা কারাগার। ব্রহ্মা স্তুতিতে বলছেন, হে গোবিন্দ, জীবের হৃদয়ের অনুরাগ ভালোবাসা যতদিন তোমাকে না দেবে ততদিন তার গৃহ হবে কারাগার, তার হাতে উঠবে মায়ার শৃঙ্খল। আর কি বলেছেন, তার হৃদয়ের ভালো গুণগুলো চুরি হয়ে যাবে, স্তেনা চোর হয়ে যাবে, অসৎ গুণগুলি, অসৎ ভাবনাগুলি জীবের হৃদয়ে স্থান পাবে। দয়া, মায়া, সন্তোষ, ক্ষমতা, এইগুলি তার, করুণা, এই গুণগুলি থাকবে না। এখন মানুষের অবস্থা তাই। হৃদয়ে দয়া, করুণা, কৃপা, আদর্শ, এগুলির বড় অভাব। কেন জানেন? কারণ ভগবানকে মনটা না দিলে মনটা চুরি হয়ে গিয়ে সদ্গুণগুলো মন চুরি করে অসৎ বস্তুগুলোর মধ্যে দিয়ে রাখে। বড় অভিশাপ পোহাতে হবে জানেন, যদি মন ভগবানকে না দেয়। দেওয়ার একটাই উপায়,
ছোঁয়াচে রোগীর পাশে যদি বারবার যাতায়াত করেন, ছোঁয়াচে রোগ যেগুলো, সংক্রামিত ব্যাধি যেগুলো, সেই রোগীর পাশে বারবার গেলে আমাদের মধ্যে রোগটা যায় কি না বাবা? যায় কি না? সেটা আমরা করোনাকালীন সময় বুঝতাম। যাদের সংক্রামিত ব্যাধি আছে তার পাশে বারবার যাতায়াত করলে আপনার ভিতরেও ওই রোগ হবে। ভক্তিটাও ওই একই রকম। যার ভেতরে ভক্তি আছে, সেই সাধু, সেই সন্ত, তাদের কাছে বারবার যাতায়াত করেন, তার রোগটা আপনার ভিতরেও প্রবেশ করে যাবে। ভক্তিটা সংক্রামিত হবে আপনার উপরে। এই জন্য সাধু সঙ্গের এত মহামহিমা। আজ পর্যন্ত মহৎ কৃপা ছাড়া, সাধু কৃপা ছাড়া কারো আধ্যাত্মিক জ্ঞান ভক্তি জগতে হয়নি, হবেও না। গোবিন্দ বললেন, আমার কৃপা আগে না, আগে ভক্ত কৃপা, আগে ভক্ত মহিমা। এই জন্য জীবনে সাধু সঙ্গের ন্যায়, মহৎ কৃপার ন্যায় আর কোনো মহিমা নেই। বলছিলাম, ভগবান তার বড়ত্ব, ঐশ্বর্যকে আর কুলে রেখে তিনি আমাদের সাথে মিশেছেন, কারণ তার সাথে যাতে আমার সম্বন্ধটা, প্রেমটা, সম্পর্কটা ঘনীভূত হয়। এই করুণাটা একবার হৃদয় দিয়ে অনুভব করলে ভালো না বেশি পারবেন ভগবানকে। আমি একটা কথা প্রায় বলি প্রবচনে, আপনি রাত্রে যখন ঘুমান না, পরিশ্রান্ত হয়ে, ক্লান্ত হয়ে, আপনার মধ্যে ভগবান জেগে থেকে আপনাকে ঘুম পাড়ায় না। আত্মা যদি ঘুমিয়ে পড়তো, আপনার ঘুম আর ভাঙতো না। বলুন তো, আমার শরীরটাকে পাহারা দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে যে জেগে থাকে, তার থেকে আপনজন কেউ আছে গো? মাও কি সন্তানের শিয়রে 1 মাস জাগতে পারে? স্ত্রী কি পারে গো? ভাই বন্ধু কি পারে একজন মানুষকে 1 মাস ঘুম পাড়িয়ে সে নিজে জেগে থাকে? গোবিন্দ বললেন, আমি হৃদয়ে জেগে থেকে তোমাকে ঘুমাই, আমি পাহারা দিই তোমার শরীরটা, আমি ঘুমালে তোমার ঘুম আর কোনো কালে ভাঙবে না। এমন আপনকে ভালো না বেশি পারা যায়? কিন্তু এতটা মূঢ়, আমার মতো মাদিস অবজনশীল জীবের এতটা দুর্বুদ্ধি, সবাইকে মন দিলাম, সবার প্রতি ভালোবাসা ছুড়ে দিলাম, শুধু ভগবানকে ভালোবাসলাম না। এই কথাটা কবে মনে পড়বে জানেন আপনাদের? মৃত্যুর পরে শ্মশানের কলসি ভেঙে দিয়ে দেখবেন কেউ আর ওদিকে তাকায় না। গুণীজনেরা বলে কি, এবার গৃহে ফিরে চলো, ওদিকে আর কেউ চেয়েও না। ভগবানের আর এক নাম দীনবন্ধু, কৃষ্ণের আর এক নাম দীনবন্ধু। দীনবন্ধু মানে কেউ যখন আর আপনার দিকে তাকাবে না, মৃত্যুর পরে রহস্য অন্ধকার পথে গোবিন্দ বলেন, ওই দেখ সবাই আপনজনরা, আর তোর দিকে তাকাবার কেউ নেই, আয় ঘরের ছেলে ঘরে আয়, আমি দাঁড়িয়ে আছি তোকে নেওয়ার জন্য, আমি দীনবন্ধু, আমি ছাড়া তোর শেষের সাথী। এগুলো আবেগের কথা না, আবেগ এসে যায়, এগুলো আবেগের কথা না। ভগবান যেন বললেন, ওই দেখ চিতায় কলসিটা ভেঙে আর কোনো জন তোর দিকে তাকায় না, টাকাগুলো ব্যাংকে, অলংকারগুলো সিন্ধুকে, স্ত্রী ঘরে রইল, আপনজনরা ফিরে গেল, মৃত্যুর ওপারের পথে আমি ছাড়া যে তোর কেউ নেই, আয় ঘরের ছেলে ঘরে আয়, আর কত ভূতের ব্যাগার খাটবি, আর কত ভূতের বোঝা বইবি, আয় ফিরে আয়, এখানে চির বসন্ত, এখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, ফিরে আয়। এ ডাক আমাদের কানে যায় না, এই মর্মবাণী আমাদের হৃদয়ে স্পর্শ করে না। তাই নিবেদন করব, সাধু সঙ্গের আশ্রয় নিন, হরিকথার আশ্রয় নিন, কারণ তস্মিন মহামুখরিত মধুবী চরিত্র ছাড়া ভগবানে অনুরাগ যেতে পারে না, প্রেম যেতে পারে না। ভগবান কিভাবে নিজের বড়ত্বকে, বিভূতত্বকে কুলে রেখে মিশেছেন আমাদের সাথে, তার কয়েকটা প্রমাণ নিন। এখানে তাপগুলো চলে আসছে, একটা কিছু পর্দা দিয়ে দিতে পারো পারলে, জ্বালা করছে। শুধু ভক্তগণ, দীর্ঘ 7 ঘন্টার পথ অতিক্রম করে আমি 1 সেকেন্ডও বসিনি, মুখে একটু জল দেওয়ারও সুযোগ হয়নি। আপনাদের এই ব্যাকুলতা দেখে, অপেক্ষা মানরতে দেখে আমি আমার পথের কষ্টই ভুলে গেছি। আমার কেন জানি মনে হচ্ছে আপনারা অনেক বিজ্ঞ শ্রোতা, অনুভবী শ্রোতা। এটা আমার হৃদয়ে স্পর্শ করেছে, আপনাদের প্রশংসার জন্য বলছি না। প্রতিদিন আপনাদের চরণ আশীর্বাদে, গুরু মহারাজের অশেষ বিশেষ করুণায় সাধু সঙ্গ নেওয়ার কৃপা হয়, কিন্তু আপনাদের কাছে এসে আমি আমার ক্লান্তিই ভুলে গেছি। হরিকথার উৎকণ্ঠা যেখানে যত ভক্তদের মধ্যে বেশি, সেখানে ভগবানের মহিমা তত প্রকাশ হয়, করুণা তত প্রকাশ হয়। আসুন আমরা শ্রবণ করি ভগবান কতটা তার বিভূতত্বকে, অনন্তকে তিনি লুকিয়ে রেখে আর এসেছেন। আচ্ছা,
পাণ্ডবদের সাথে কুরুক্ষেত্রে যুদ্ধের আগে গোবিন্দ পিয়নের কাজ করেছেন, দূতের কাজ। দূত মানে পিয়ন। স্বয়ং ভগবান চিঠি নিয়ে, সন্ধির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে যাচ্ছেন। এটা কি ভগবানের কাজ? একটু কথা বলবেন। কতটা মিশেছেন আমাদের মাঝে এসে ভগবান, আমাদের আপন করবার জন্য, আমাদের ভালোবাসা নেওয়ার জন্য, পঞ্চ পাণ্ডবদের দুতিয়ালি করার জন্য। যদি ইন্দ্রকে ডেকে গোবিন্দ বললেন, ইন্দ্র যাও তো এই বার্তা নিয়ে যাও তো দুর্যোধনের কাছে, ইন্দ্র ধন্য মনে করতেন। যদি ব্রহ্মাকে বলতেন ভগবান, ব্রহ্মা বলতো তোমার সেবার সুযোগ পেয়েছি প্রভু, তুমি একটা অন্তত আমাকে সেবার সুযোগ দিয়েছো। সেই ব্রহ্মাকে না বলে, ইন্দ্রকে না বললে যারা ধন্য মনে করত, স্বয়ং কৃষ্ণ সন্ধির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গেল। আমায় দেখান না এরকম একটা চরিত্র। স্বয়ং ভগবান পাণ্ডবদের এত ভালোবেসেছেন যে তাদের জন্য দূত হয়ে যাচ্ছেন হস্তিনাপুরে। হস্তিনাপুরে যখন কৃষ্ণ গেলেন, হস্তিনাপুরে গেলে জানেন কারো কারো জীবনে খুব শখ থাকে ভালো বাড়ি করার, পরিপাটি করার, যেন সাজিয়ে তার মন ভরে না। তো হস্তিনাপুরের মধ্যে সব থেকে সুন্দর করে পরিপাটি প্রাসাদটা ছিল দুঃশাসনের। কারো কারো শখ বেশি থাকে। দুঃশাসন বলছে, কৃষ্ণ তোমাকে আজ আমার এই কুটিরে থাকতে হবে না, পুরো হস্তিনাপুরে আমার মতো এরকম সুন্দর মনোরম অট্টালিকা নাই। কৃষ্ণ মনে মনে বললেন, দ্রৌপদীর মতো সতীর চুল ধরে যারা, তাদের গৃহের দিকে আমি ফিরেও তাকাই না। দুঃশাসনকে বলছে সেদিকে ফিরে তাকাই না। আচ্ছা, দুর্যোধন বলছে, কৃষ্ণ তোমার জন্য 56 ব্যঞ্জন আর খাদ্যাদি তৈরি করা। কৃষ্ণ তখন বলছেন, খাদ্য গ্রহণের দুটো কারণ লাগে, খুব মন দিয়ে শুনুন। খাদ্য গ্রহণ করতে গেলে দুটো কারণ লাগে, এক পেটে উদরে ক্ষুধা লাগে, আর যিনি দিচ্ছেন তার সেবার ভাব লাগে। তো তোমার ভাবেরও অভাব আর আমার ক্ষুধাও এখন নেই দুর্যোধন। ভগবান দুর্যোধনের হস্তিনাপুরে বলছেন ক্ষুধা নেই, অথচ সেই ভগবান কিছুক্ষণ পর বিদুরের বাড়িতে 20 বার চেয়েছেন আমাকে খেতে দাও, বড় ক্ষুধা লেগেছে। ভক্তের ভক্তিটাই ভগবানের ক্ষুধা। দ্রব্যের কাঙাল তো ভগবান নন, ভক্তের ভক্তিটাই ভগবানের ক্ষুধা বাড়িয়ে দেয়। প্রেম নৈব বাচর, প্রেম নৈব উচাকর মাদ্য বন্ধকৃত। ভগবান উপাচারের কাঙাল নান, ভাবের কাঙাল। তখন বলছেন দুর্যোধন, তখন বলছেন আহারটা আমার এখানে করা উচিত কানা কেশব তোমার? বলে কেন? বলেন দেখো তোমার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক আছে, আপনারাও শুনুন। পারিবারিক সম্পর্কটা হলো শ্রীকৃষ্ণের ছেলে জাম্বুবতীর ছেলে শাম্ব, শ্রীকৃষ্ণের সন্তানের নাম শাম্ব। এই শাম্ব মানে শ্রীকৃষ্ণের সন্তান শাম্বের সাথে বিবাহ হয় এই দুর্যোধনের মেয়ে লক্ষণার, সেই সূত্রে এরা বেয়ায়ও হয়। তখন দুর্যোধন দাবি করছে আপনি ছেলের পিতা আর আমি মেয়ের বাবা, আপনার ছেলের সাথে আমার মেয়েরই তো বিবাহ হয়েছে, এই সম্পর্কে আপনি কিছু আহার করুন। গোবিন্দ বললেন ভক্তির সম্পর্ক ছাড়া জগতের সম্পর্ক আমি স্বীকার করি না, একমাত্র ভক্ত ভক্তির সম্পর্কই স্বীকার করি। দুর্যোধন আজ তোমার এখানে আমি নিতে পারবো না, আমার নিমন্ত্রণ আছে ওই কাঙাল বিদুরের বাড়ি। ভগবান এ কথাও বলতে পারেন দুটি। আচ্ছা, আমার কি মনে হয় জানেন, গোবিন্দ তো অর্জুনের রথে সারথি হলেন, তাই না? আহা, ভগবান কারো ড্রাইভার হচ্ছেন, সারথি হচ্ছেন, কল্পনা করুন তো। আচ্ছা, যে সারথি হয় ওই রথটা ধোয়া মোছা করার দায়িত্ব কার থাকে? সারথির না রথের মালিকের? সারথির। ড্রাইভারই তো গাড়িটা মুছে রাখে। অর্জুন বসবে বলে কৃষ্ণ অর্জুনের বসার জায়গাটাও পবিত্র করে রাখত, ঘোড়ার ঘাসটা জলটাও কৃষ্ণ খাওয়াতো। জগৎ বিস্ময় প্রকাশ করে বললেন স্বয়ং ভগবান তুমি অর্জুনের সারথি হয়ে আজ ঘোড়ার জল খাওয়াচ্ছ, আজ রথ নিজে হাতে পরিষ্কার করছো। বলেন ভক্তের জন্য করতে এটা যে আমার ভালো লাগে। ভক্তের জন্য আমি নিজে জ্বলন্ত আগুনও খেয়েছি, ভক্তের জন্য আমি বিষও খেতে পারি, ভক্তের লাগি আমি কি না করতে পারি। ভক্তই তো আমার সব। আমাদের কাছে ভগবান ছাড়া জগতের অন্য কিছু থাকতে পারে, কিন্তু ভগবানের কাছে ভক্ত ছাড়া, ভক্তি ছাড়া আর কিছু তার প্রিয় নয়। ভক্তের লাগিয়া কৃষ্ণ আগুনও খান, অনলও খান, বিষও খান ভগবান ভক্তের জন্য। সেই ভগবানকে যারা ভালোবাসতে পারেনি তাদের জীবনে বৃথা, তাদের জীবনে ব্যর্থ।
এই জন্য ভগবান আজ সারথী অর্জুন একদিন বলছেন, সখা ভীষ্মদেব সাম্যকে দাঁড়িয়ে, গুরু দ্রোণাচার্য দাঁড়িয়ে, ওদের একটা বাণের কাছে অর্জুন টিকতে পারে না, তবে একটা বাণ যদি আমার বুকে এসে লাগে। কৃষ্ণ কি বলল জানো মা? কৃষ্ণ বলছে, অর্জুন এই জন্য তো আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে পেছনে রেখেছি, যদি কখনো বাণের আঘাত আসে আমি বুক পেতে দেব, তোমার বুকে যেতে দেব না। এই হলো ভগবান, এই হলো তার নিষ্কিঞ্চন শুদ্ধ ভালোবাসা। অর্জুন কখনো তীর যদি আসে আমি বুক পেতে দেব। ভীষ্মদেব সরসজ্জায় কেঁদেছিলেন কেন জানেন? বহু তীর ছুটতে গিয়ে কৃষ্ণের গায়ে লেগেছে, রক্ত ঝরেছে। ভীষ্মদেব সরসজ্জায় কৃষ্ণকে দেখে কাঁদছেন আর বলছেন, হে প্রভু, আমি নিজে হাতে তোমার গায়ে তীর বর্ষণ করেছি, কত আঘাত দিয়েছি, তুমি আমার এই যাত্রার সময়ে, অন্তিম সময়ে কাছে এসেছো। হে পার্থ সারথী, হে ভক্তের ভগবান, অনন্য তোমার ভক্তের প্রেম। অর্জুনকে মাঝে মাঝে অর্জুন ভয়ে বলতো, কৃষ্ণ যদি তোমা থেকে আমি আগে চলে যাই। কৃষ্ণ একদিন দুটো হাতের মধ্যে নিয়ে কি বলেছিলেন জানেন? অর্জুন তবে শোনো, আমাকে যখন জীবন রথে সারথি করেছো, আমাকে যখন সখা বলে ডেকেছো, তবে জানো এই জগতে আমি তোমার আগে চলে যাব, আমার আগে তোমাকে আমি কোনোদিনই যেতে দেব না। এ কথা রেখেছিলেন কৃষ্ণ। অর্জুনের আগেই ভগবান অপ্রকাটে চলে গিয়েছিলেন, অর্জুন পরে গিয়েছিলেন।